আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। আজকে 4 রকমের ভর্তা তৈরি করব খুব সহজ পদ্ধতিতে। আগে থেকে শুকনো মরিচ ভেজে ডলে নিয়েছি। এবার সিদ্ধ করা আলুগুলোকে খুব সুন্দরভাবে চটকে মরিচের সাথে ভালোভাবে চটকে নেব। ভালোভাবে মাখানো হয়ে গেছে। এবার একটা বাটির ভিতর রেখে দিলাম। আগে থেকে একটু করলা সিদ্ধ করে নিয়েছি। এবার সিদ্ধ করলাটিকে নিয়ে নিলাম, কিছু পেঁয়াজ কুচি এবং আগে থেকে কিছু কাঁচামরিচ কুচি করে রেখেছিলাম, সেখান থেকে অল্প পরিমাণে কাঁচামরিচ নিয়ে নিলাম এবং স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। এবার কাঁচামরিচ আর পেঁয়াজ কুচিটাকে খুব ভালোভাবে চটকে নেব। করলাটির সাথে পেঁয়াজ কুচি আর মরিচ কুচিগুলো খুব ভালোভাবে চটকে নিলেই রেডি হয়ে যাবে খুব সহজ পদ্ধতিতে করলা ভর্তা। এবার এই ভর্তাটাকে আবারও বাটির ভিতর তুলে নিলাম। কিছু শুকনো মরিচ আর পেঁয়াজ ভেজে রেখেছিলাম, অল্প পরিমাণ নিয়ে নিলাম। আগে থেকে একটা ডিম সিদ্ধ করে নিয়েছিলাম। সিদ্ধ ডিমটা খুব ভালোভাবে মরিচ এবং পেঁয়াজের সাথে মাখিয়ে নিলাম। মাখিয়ে নিলে রেডি ঝাল ঝাল ডিম ভর্তা। ডিম ভর্তাটাকে তুলে নিলাম একটা বাটির ভিতরে। আবারও সামান্য পেঁয়াজ কুচি এবং শুকনো মরিচ কুচি নিয়ে নিলাম। শুকনো মরিচ আর পেঁয়াজটাকে খুব ভালোভাবে চটকে নেব। খুব ভালোভাবে চটকে নেওয়া হয়ে গেছে এবং আগে থেকে সিদ্ধ করে রাখা কিছু পেঁপেগুলোকে এবার একে একে দিয়ে খুব ভালোভাবে মাখিয়ে নিলাম। রেডি হয়ে গেল পেঁপে ভর্তা। আবারও কিছু শুকনো মরিচ আর পেঁয়াজ কুচি নিয়ে ভালোভাবে চটকে নেব। খুব ভালোভাবে চটকে নেওয়া হয়ে গেছে। এবার আগে থেকে সিদ্ধ করে রেখেছিলাম ধুন্দুল দিয়ে খুব ভালোভাবে মাখিয়ে নেব। মাখিয়ে নিলে রেডি ধুন্দুল ভর্তা। সহজ পদ্ধতিতে এই ভর্তাগুলো দেখিয়েছি। আশা করি ভিডিওটি আপনাদের কাছে খুবই ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না এবং পাশে থাকবেন। রেডি হয়ে গেল 5 রকমের মজাদার ভর্তা রেসিপি।